নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 10টা। আমি সকাল 10টা থেকে ব্লগটি শুরু করছি। যে শরীরটা খুব একটা ভালো নেই, চেষ্টা করবো তাড়াতাড়ি রান্নাটা আগে সারার। কেননা শরীরটা খারাপ থাকলেও টাইম মতো ঠিক খিদে পেয়ে যায়। রান্নাটা আগে করে রাখলে টাইম মতো খাওয়া যায়। সকালবেলা আমি আজকে বেগুন ভাজা দিয়ে একটু রুটি খেতে খুব মন চাইছিল, তা দেরি না করে আমি সেটাই করলাম। এখানে আমি 4টে রুটি করে নেব, আর বাকিটা বেগুন ভেজেছি যাতে দুপুরবেলাও হয়ে যায়। তো 4টে রুটির মধ্যে আমার 4টে রুটি লাগবে না, 2টো রেখে দেবো, যদিও এক সময় আসে তাহলে খেতে পারবে, বা সন্ধ্যাবেলায় আমি কিছু দিয়ে খেয়ে নেব। আগের দিনের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে আলিয়া ইকতার লাইফস্টাইল চ্যানেল থেকে। দিদিভাই লিখেছেন, প্রিয় মিষ্টি দিদিভাই, তোমার কথাগুলো এবং তোমার কাজকর্মগুলো আমি দেখলাম, খুব ভালো লাগলো এবং লাইক ও ভালোবাসা দিয়ে গেলাম। নিজের প্রতি খেয়াল রেখো দিদিভাই। অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। সব সময়ের জন্য তোমার পাশে থাকলে আমার আশা করি তুমি আমার পাশে থাকবে। সঙ্গে কিছু ভালোবাসার ইমোজিও পাঠিয়েছে। থ্যাংক ইউ দিদি ভাই, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। আশা করি তুমি আমার পাশে থেকেছো, আমি অবশ্যই তোমার পাশে থাকবো। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে আমার রুটিটা ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। চলো এবার খেয়ে দেওয়ার পরে যাব রান্নায়। জলদি রান্নাটা করে নেব, শরীরটা যেহেতু একটু খারাপ, চেষ্টা করব রান্নাটা তাড়াতাড়ি করে ফেলার, যাতে সময় মতো খেতে পারি। একবার যদি আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি, টাইমের মতো টাইম চলে যাবে, খিদের মতো খিদে পেয়ে যাবে, কিন্তু রান্নাটা সময় মতো হবে না। আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকে পালং শাক দিয়ে, মুসুরির ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করব। এই খাবারটা বেশ ভালোই লাগে খেতে। তোমরা খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আমার বেশ ভালোই লাগে, যেহেতু চিংড়ি মাছ আছে স্বাদটাও অন্যরকম হয়। আর করব পমফ্রেট মাছের ঝোল। ঝোলটা একটু ঝাল ঝাল করে করব, যেহেতু পালং শাক ডাল করেছি তার জন্য একটু মিষ্টি মিষ্টি হয়। আর পমফ্রেট মাছটা যদি একটু ঝোল ঝাল করি তাহলে খেতেও ভালো লাগবে। আমার বাড়িতে প্রায় মাছ হয় বললেই চলে, মাছ ছাড়া যে আমি ভাত খেতে পারি না একদম। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিয়ে পাশে থেকো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এদিকে প্রায় রান্না আমার হয়ে গেছে, এবার যাব স্নানে। স্নান হয়ে গেলে আমি খাওয়া দাওয়া করে নেব। স্নান করতে যেতে হয় আমাকে নিচে, যেহেতু আমাদের একটাই কমন বাথরুম, ওপরে কোনো বাথরুম এখনো হয়নি, তার জন্য আমাদের নিচেই যেতে হয়। আজকে সে ফোন করে বলেছে দুপুরবেলা আসতে তার দেরি হবে, প্রায় 5টা-6টা বেজে যাবে, তার জন্য যাতে আমি একাই টাইম মতো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আজকে দেবো দুপুরে একটু ভাত ঘুম। তোমরা আজকের মতো সারাদিনের কাজ আমার এখানেই শেষ হয়ে গেল। দুপুরে লাঞ্চটা করে এবার আমি যাব শুতে। তোমরা সবাই ভালো থেকো, কিন্তু এরকম গল্প তোমাদের সঙ্গে আরো হবে। ও তোমরা আমায় সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু তোমরা আমার পাশে থেকো।